সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। প্রতিদিনের মতো আজ করে আপনাকে আমার চ্যানেল হাজির করেছি। মিডিয়ায় কী কারণ আসলো সেটা আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম আপু, জোরে বলেন, ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনি কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। আচ্ছা, বিয়ে যখন হয়েছিল স্বামী কই? স্বামী নেশা করে তো চলে গেছে। স্বামী নেশা করে এর জন্য চলে গেছে। সারাসারি হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, ডিভোর্সের কাগজ আছে? না, নাই, এটা দেওয়া হয় নাকি এখনো। আচ্ছা, দেওয়া হয়নি। তো এখন আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন আর কি? যে আমার পাশে দাঁড়াবো তার পাশে তো দাঁড়াইতে হইব, বিয়ে শাদী করবো তো। যে আপনার পাশে দাঁড়াইবো তাকে আপনি বিয়ে শাদী করবেন। তো অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছেন বিয়ে বসবেন, কিন্তু ভালো একটা মানুষ পাইতেছেন না, ঠিক না? অনেকে তো বউ মারা গেছে, বউ চলে গেছে, এরা যদি আপনাকে ভালোবেসে ঘরে তুলতে চায় কি করবেন? যদি ভালো হয়, যদি আমাকে দেখে, আমার একটা মেয়ে আছে। আপনার একটা মেয়ে আছে, তো তাদেরও তো সন্তান থাকবে, কি করবেন? সমস্যা নেই। মেনে নেবেন? স্বামীকে রান্না করে খাওয়াতে পারবেন তো? পারবো। কি কাজ করেন আপনি? আমি বাসাবাড়ি কাজ করি। আচ্ছা, এই দিয়ে কি সংসার চলে আপনার? না, চলে না দেখে তো সামনে আসলাম। সামনে আসছেন, ভালো একটা ছেলে পেলে বিয়ে শাদী বসে নতুন করে সংসার করতে চাচ্ছেন, ঠিক না? দর্শক, আপুর সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম, আপু আসলে অসহায়। আপুর স্বামী ভালো ছিল না, তো ডিভোর্স হয়ে গেছে, তো নতুন করে সংসার করতে চাচ্ছে। অনেকের বউ মারা গেছে, বউ চলে গেছে, এরা আপুকে বিয়ে করতে পারবেন, ঠিক না? বিয়ের পর কি করবেন? স্বামী নিয়ে থাকতে পছন্দ করবেন নাকি ফ্যামিলিগত সবাই নিয়ে থাকতে পছন্দ করবেন? সবাই নিয়ে থাকবো, স্বামী নিয়ে। যা হয়। হ্যাঁ, আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সম্বন্ধের জন্য। দর্শক, পরবর্তী একটি মিরবির জন্য অবশ্যই অপেক্ষা করবেন।